কালবেলা পত্রিকা একটি রিপোর্ট করেছে, আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে পর্যালোচনা করার চেষ্টা করব। সেটি হলো পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছেন, এমনটাই দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসের মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছেন। অবৈধ টাকার অপব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার 2 এপ্রিল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিএনপি ভাবমূর্তি নষ্ট নানা সবক দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। দলের নাম ভাঙিয়ে যারা অর্থনৈতিক কাজ বা অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের স্পিরিটের উপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, ফলে গণতন্ত্রের উপাদানগুলো নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন। ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে। এই সময় অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দাবিও করেন তিনি। এই বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।